আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওতে আমি বিসিএ নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমরা বলতে যাচ্ছি, বা আমাদের সঙ্গে যিনি ফ্যাকাল্টি আছেন, আমাদের বিসিএর আইটি হেড আমাদের চন্দনবাবু আছে, উনি পুরো বিসিএটা উনি দেখেন, এবং বিসিএ ছাড়াও বিসিএ এমসিএ যেটা টোটালটাই উনি বিটেক কম্পিউটার সায়েন্সও দেখেন। তো প্রশ্নটা হচ্ছে যেটা আজকে ওনার কাছেও, যে আমরা দেখি যে ক্লাস 11-12 অবধি যখন স্টুডেন্টরা পড়াশুনো করে তখন দেখি তারা খুব সিরিয়াস থাকে, স্কুলের পাশাপাশি কিন্তু তারা প্রাইভেট টিউশনও নেয়। কিন্তু যেই এই প্রফেশনাল কোর্স বিসিএতে আসে, আমি অনেক স্টুডেন্ট, এবং বিসিএ তো এখন ম্যাকআউটে দেখুন আর্টস থেকেও আসছে, কমার্স থেকেও আসছে, সায়েন্স থেকেও আসছে, এখন তো অ্যালাউ করে দিয়েছে। এবার ধরুন যারা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, বিসিএ ফার্স্ট সেম তো যথেষ্ট শক্ত, শুনেছি সি প্রোগ্রামিং এবং ডিজিটাল ইলেকট্রনিক্স বলে দুটো পেপার আছে, যেটা কিন্তু ভিত্তি, মানে প্রথমেই সি প্রোগ্রামিং ভালো করে না শিখলে পরের সেমগুলো তো তার প্রোগ্রামিং কনসেপ্ট ক্লিয়ার হবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই গার্জেনরা যখন কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছেন, কলেজের কাউন্সিলররা খুব সুন্দর করে, প্রাইভেট কলেজের কাউন্সিলররা বুঝিয়ে দিচ্ছেন এই হবে, সেই হবে, অমুক হবে, সব হয়ে যাবে, পড়া হয়ে যাবে, টিউশন হয়ে যাবে, প্লেসমেন্ট হয়ে যাবে, এইসব নানা রকম কথা নেওয়ার জন্য। এবং গার্জেনদের কিন্তু এই একটা সেই অনেকটা হীরক রাজার দেশের মতো মগজ ধোলাই চলছে, যে আপনি টাকা দিলে সব হয়ে যাবে, এবং গার্জেন বিশ্বাস করে টাকাও নয় ধরে দিয়ে দিচ্ছে। কিন্তু মুশকিলটা হয় যখন আমাদের মতো এই প্রাইভেট টিউশনের টিচাররা যখন সত্যিটা বলে যে কলেজ থেকে কিন্তু সব কিছু হয় না, বা ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন হয় না, বা কলেজে আপনার যতই পয়সা নিন তারা কিন্তু আপনার ছেলে মেয়েদের এত ধরে আমাদের মতো পড়াবে না, শেখাবে না, তাদের কিন্তু ভিত তৈরি করবে না, সেটা কিন্তু গার্জেনরা অনেকেই আমাদের কথা বিশ্বাস করেন না। বা এই যে বিসিএর যে সিলেবাস, সি প্রোগ্রামিংয়ের, আপনার কি মনে হয় এখন থেকে কি পড়া উচিত? এই প্রায় মে মাস শেষ হতে চললো। প্রথম কথা বলি, এই টপিকটা নিয়ে আলোচনা করাটা খুব দরকার ছিল। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা তো শুধু ম্যাকআউট ইউনিভার্সিটি পড়াই না, আমরা অল ইন্ডিয়া যে কোনো ইউনিভার্সিটি আমরা পড়াই। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা যে বিসিএ পড়াচ্ছি এটা আমরা আজকে থেকে পড়াচ্ছি না, এটা আমরা প্রায় 10 বছর হয়ে গেল আমরা পড়াচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা এইটা পড়ানোতে, মানে ম্যাকআউট ইউনিভার্সিটির এই প্রফেশনাল কোর্সটা পড়ানোতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা হ্যাবিচুয়েটেড। আমাদের গাদা গাদা নোটস রয়েছে যেগুলো আমরা হাতে লিখে লিখে তৈরি করি। এবার এইটা এরকম না যে আমি ধরুন চাকরি করছি আইটি সেক্টরে, ওই শখে এসে আমি একদিন পড়াচ্ছি। তাহলে প্রথম আমাদের কাছে স্টুডেন্ট কেন আসবে সেইটা আমি ক্লিয়ার করে দিলাম, যে আমরা এটাতে ফুল টাইম সকাল থেকে রাত অবধি আমরা এই পড়িয়ে যাচ্ছি, এবং এটা 8-9 বছর 10 বছর হয়ে গেল আমরা পড়াচ্ছি। এবং আমাদের পুঙ্খানুপুঙ্খ কিন্তু নোটস আছে, কেননা এখানে আমাদের বিসিএতে বা বিটেকে এই সাবজেক্টগুলো, মানে এই কোর্সগুলোতে যে সাবজেক্ট আছে, এক একটা সাবজেক্টের জন্য সিলেবাসে ইউনিভার্সিটি 4-5খানা করে বই লিখে রেখেছে। স্টুডেন্টের পক্ষে কেনা সম্ভব না। একটা বই কিনে স্টুডেন্ট কি করে, সে কিন্তু কাত হয়ে যায়, সে বলে বাবা এত মোটা বই আমি কি করে পড়ব। এইবার আমরা কি করি, আমাদের দীর্ঘদিনের এখনো পর্যন্ত আমাদের কিন্তু আপকামিং আরো নোটস তৈরি হচ্ছে। গত বছর যা ছিল এবছর সেটা আরো ইম্প্রোভাইজ হবে, আরো তৈরি হবে, এবং আমাদের হাতে লেখা নোটস। এই নোটসগুলো আমরা আমাদের স্টুডেন্টকেই প্রোভাইড করি। এটা শুনে অনেকে হয়তো বলবে যে আমাকেও দিন, না এটা দেওয়া হবে না, এটা আমাদের স্টুডেন্টকেই আমরা দিই। এটাতে কিন্তু ইজি এক্সপ্লেনেশনে আমরা লিখি। আজকে আমাদেরকে কেউ চেনে না, আমরা কোনো বই পাবলিশ করছি না বলে আমাদের কেউ চেনে না। এবার ব্যাপারটা হচ্ছে, 11-12 অব্দি স্টুডেন্টদের একটা কিন্তু মানে টিচার গাইডেন্স দেওয়া হয়, গার্জেনরা একটা টিউশনে পাঠায়, কারণ তাদের ভয় থাকে বোর্ড এক্সাম। কিন্তু এখানে ভয়টা তো কেরিয়ারের ভয়, এই কেরিয়ারের ভয়টা কারণ নেই। এরা কি করে, কলেজে যেহেতু একটা লামসাম টাকা দিয়ে দিচ্ছে, এরা ভাবে যে আমার এখানে টিউশন হয়ে যাবে, কলেজের কাউন্সিলরও সেইভাবে হয়তো তাদেরকে কাউন্সিলিং করছে। কিন্তু অভিজ্ঞতাটা আমাদের আছে কি, অভিজ্ঞতা না, আমাদের কাছে দেখছি ইদানিং সাপ্লি স্টুডেন্ট বেশি আসছে। এবছরও আমার ফার্স্ট সেমেস্টারে সাপ্লি পেয়েছে, সি ডিজিটাল ইলেকট্রনিক্স দুটোতেই সাপ্লি। তা এই যে ফার্স্ট সেমেস্টারে এই দুটো সাবজেক্টে সাপ্লি পাওয়ার প্রধান কারণ হচ্ছে, স্টুডেন্ট একটু ধরুন ফাঁকিবাজ হতে পারে, কিন্তু গার্জিয়ানকে তো সিরিয়াস হতে হবে। গার্জিয়ানের একদম সিরিয়াসনেস নেই, খুব মুষ্টিমেয় কিছু হাতে গোনা গার্জিয়ান ছাড়া তাদের কোনো সিরিয়াসনেস নেই। তারা ভাবছে কলেজকে টাকা দিয়ে দিয়েছি, ম্যানেজ হয়ে যাবে। এইবার কি হচ্ছে, প্রথম কথা তো কলেজ দেরি করে শুরু হচ্ছে, আর সিলেবাস আর টাইম এই রেশিওটা কিন্তু অনেক ফারাক। কারণ সিলেবাস প্রায় 8-9 মাসের সিলেবাস। আমি যদি ফার্স্ট সেমি বলি, সি আর ডিজিটাল ইলেকট্রনিক্সের সিলেবাস প্রায় 1 বছরের সিলেবাস। এইবার এই সিলেবাসটা, এই ধরুন মানে এখন কলেজ চালু হবে, এখন সামনে আমাদের ফেস্টিভ্যাল সিজন, অনেক স্টুডেন্টই ওই ফেস্টিভ্যাল সিজন অবধি হয়তো পড়বে না, পরে দেখবেন ওই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3-4 মাসে তারপর দেখবেন কলেজে যাচ্ছে, পড়া শুরু করছে। এই কারণেই কিন্তু সাপ্লিটা হচ্ছে। এই যে সিলেবাসের যে এই এতটা বড় ভলিউম, এইটা আমরা বারে বারে বলে আসছি। এই তো আমাদের জুন মাস থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে, কটা স্টুডেন্ট কটা গার্জিয়ান কানে দেবে, আমাকে ফোন করছে, তাকে বলছি যে জুন মাস থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে, সে তো অবাক হয়ে যাচ্ছে।
এইবার অবাক হয়ে যাওয়ার পরিণতিই হবে এই কিন্তু সাপ্লি পাবে। এবারে বিসিএ তে আপনি বললেন অনেক রকম ব্যাকগ্রাউন্ড থেকে আসছে স্টুডেন্ট, তো এই মানে মাল্টিপল ব্যাকগ্রাউন্ড থেকে আসলে যাদের সায়েন্সের ওপর দখলটা নেই, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন হয়তো যেটা থাকে সেটা গ্র্যাজুয়েশনের সঙ্গে তুলনা করলে হয় না, এখানে সমুদ্র। এবার অনেক স্টুডেন্টের দেখবেন ম্যাথামেটিক্স এর বেসটা থাকে না, কিন্তু বিসিএ তে আমাদের ম্যাথামেটিক্স ঘোরতর ভাবে লাগে। পরবর্তীকালে ডিসক্রিট ম্যাথস তো আছেই, এবং আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সটা পুরোপুরি হায়ার অ্যালজেব্রিক ম্যাথ, হায়ার বুলিয়ান ম্যাথ কিন্তু। তো এই ম্যাথামেটিক্স এর স্কিল অনেকেরই থাকে না, সেইটা কিন্তু আমাদের তৈরি করতে আরো সময় লেগে যায়, এবং এটাই সাপ্লির কারণ হয়। আর একটা জিনিস এখানে আপনাকে বলে রাখি, আমাদের ইনস্টিটিউটে আমরা মনে করি আমাদের কোনো কম্পিটিটর নেই, কেননা এই বিসিএ এমসিএ বিটেক এইগুলো পড়ানোর মতো কিন্তু মার্কেটে টিচার অনেক কম। আর একটা জিনিস আপনাকে বললাম, যারা টিচার আছেও তারা হয়তো চাকরি করে সকালে, সন্ধ্যেবেলা এসে 1 ঘন্টা পড়া, তা ওই পড়ানোতে কি হবে? এবার আমাদের এখানে আরেকটা প্লাস পয়েন্ট, এটা সেটা আপনার ক্ষেত্রেও হবে, যে এই যে আমাদের সাবজেক্টগুলো আছে, সেটা বিসিএ বিটেক বিবিএ এমবিএ, এই সাবজেক্টগুলোতে আমরা কিন্তু নিউমেরিক্যাল করাই। যেমন ফিজিক্সে আপনি শুধু থিওরি পড়ে গেলে আপনি পাস করতে পারবেন না, নিউমেরিক্যাল গুলো করা জানতে হবে। আমরা কিন্তু নিউমেরিক্যাল গুলো করাই। এই নিউমেরিক্যাল কিন্তু কেউ করাবে না, এই নিউমেরিক্যাল করাতে গেলে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এবং সেই কনসেপ্টটাই আমরা ক্লিয়ার করে দিই যাতে স্টুডেন্টের সুবিধা হয়। এবং থিওরি কোশ্চেন তো যে কেউ লিখে দিয়ে চলে আসতে পারবে, তো আমাদের স্টুডেন্টের নাম্বার কেন বাড়ছে? তারা নিউমেরিক্যাল গুলো সলভ করে আসছে, এবং যারা আমাদের কাছে পড়ছে পরবর্তীকালে যারা বিটেক স্টুডেন্ট, তাদের কিন্তু গেট দিতেও সুবিধা হবে। না, সব থেকে বড় কথা গার্জিয়ান কি হচ্ছে, ধরুন আপনাকে দুটো সাবজেক্ট পড়তে চাইলো, আপনি হয়তো দুটো সাবজেক্ট নমিনাল রেট হয়তো পার সাবজেক্ট 1200 কি করে বললেন, 2400-2500 টাকা বললেন, না ওই সেই আম কেনার মতন দরাদরি হচ্ছে। সেটা শুনেই কি বললো না এখন এত তাড়াতাড়ি দেবো? এবার কি হলো, স্টুডেন্ট পড়ালো, কলেজ খোলেনি, কি বলছেন এনারা, এসব উল্টোপাল্টা বলছেন, এ হয়তো টাকা নেওয়ার জন্যই এসব বলছেন। এবার আলটিমেটলি কি হয়, যখন কলেজ দেখবেন পুরোপুরি চালু হতে হতে আগস্টের লাস্ট বা সেপ্টেম্বর, ও তারপর তো পুজোই এসে গেল, তার ছেলে বা মেয়ে সে তো ওই গড্ডালিকার সাথে গা ভাসালো, আর তারপর ফার্স্ট সেমে গিয়ে কি হলো, ফেল। এবার দেখুন উনি ইনভেস্ট করছেন 4 বছরে বিসিএতে 9 করে 2.5 লাখ 3 লাখ টাকা ইনভেস্ট করছেন, তা আলটিমেটলি উনি 3 লাখ টাকা ওনার জলে, আর ওনার ছেলের বা মেয়ের কেরিয়ারও জলে। তো এটা হচ্ছে কারণ, দেখুন সবাই তো স্টুডেন্ট ভালো হবে না, যে আপনাকে মেনে নিতেই হবে যে কিছু স্টুডেন্ট আমাদের আছে তাকে টিচার দিতেই হবে, এইটা গার্জিয়ানদের বোঝানো খুব মুশকিল। আমরাও তো কিন্তু মিডিওকার স্টুডেন্ট, আমাদেরও টিচার নিতে হয়েছে। দেখুন 10টা স্টুডেন্টের ভেতর হয়তো 7 জনেরই টিচার লাগবে, 2-3 জন হয়তো এক্সেপশনাল হতে পারে, সেগুলো মানে একদম এক্সেপশনাল মেরিটোরিয়াস। কিন্তু আদারওয়াইজ জেনারেল স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু বিসিএ এর যেমন সি প্রোগ্রামিং, ডিজিটাল, এই তো সি প্রোগ্রামিং এ তো সাপ্লি খেয়েই একজন পড়তে ফার্স্ট সেমিস্টারে আসেনি, সাপ্লি খেয়ে গেছে, এবং পড়াতে গিয়ে আমি দেখছি সে মিডিওকার লেভেল, তার সেরকম থিঙ্কিং লেভেল অতটা হাই না, এবং তাকে আমরা কি করব, গড়ে মেজে তৈরি করলে সে অন্তত একটা ভালো জায়গায় সে পৌঁছতে পারবে। তো যাই হোক, যদি বিসিএ এর অনলাইন ক্লাস ফার্স্ট সেমিস্টারে যারা, আর একটা আপনাকে আমি বলতে চাই, এটা গার্জিয়ানদেরই আজকে অ্যাডভাইসের জন্য ভিডিওটা, স্টুডেন্ট যদি আপনাকে বলে চ্যাট জিপিটি, ইউটিউব, এই সমস্ত টিউটোরিয়াল দেখে পড়ে নেবো, আপনারা কিন্তু কান দেবেন না, আপনার টাকা কিন্তু জলে যাবে। তো যাই হোক, তো যদি যারা বিসিএ ফার্স্ট সেমিস্টার যারা এবারে 2025-এ অ্যাডমিশন নিয়েছো, তারা যদি অনলাইন ক্লাস করতে চাও, তো সেক্ষেত্রে স্যারের নাম্বার আছে, তো স্যারের নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোন করে কল করতে পারো। তো যাই হোক, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।